নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বর্তমানের বিভিন্ন নতুন শব্দ, নতুন পদ আমাদেরকে কখনো কনফিউজ করে, কখনো আবার এনার্জাইজ করে। এই ধরনেরই একটি শব্দ হলো বিষ যোগ। যোগ অর্থাৎ জ্যোতি, সেটা গ্রহ গ্রহ সমন্বয় হতে পারে, রাশির সঙ্গে গ্রহর সমন্বয় সেটাও হতে পারে। বর্তমানকালে এই ধরনের বেশ কিছু ধ্বংসাত্মক যোগ সম্পর্কে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই এবং সত্যি সত্যি যোগগুলি কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে এই যোগগুলি কখন ভয়ঙ্কর হয়ে ওঠে, আবার কখন এই যোগগুলি থেকে আমরা অনেকটাই বেনিফিশিয়াল রেজাল্ট পেতে পারি, সেটা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি যোগ, প্রত্যেকটি গ্রহ সমন্বয়, তার যেমন কিছু শুভ ফল আছে ঠিক তেমনই তার কিছু অশুভ ফলও আছে। যেমন গুরুচণ্ডাল যোগ, তার ক্ষেত্রেও কিছু শুভ ফল দেখতে পাওয়া যাবে, আবার কিছু অশুভ ফল সেটাও দেখতে পাওয়া যাবে। গুরুচণ্ডাল যোগ নিয়ে আমরা আগে আলোচনা করেছি, আবার পরেও কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব, কিন্তু আজকে আমাদের আলোচ্য যোগটির নাম হলো বিষ যোগ। ইউটিউবের একজন ভিউয়ারের কমেন্ট বিষ যোগ সম্পর্কে আলোচনা করবার জন্য, এবং তাকে সম্মান জানিয়েই আমাদের আজকের আলোচনা, তার জন্য ডেডিকেটেড। নামটা আমরা বলছি না, কিন্তু তার কমেন্ট, তার ইচ্ছা, সেটাকেই সম্মান জানানোর জন্য আমাদের এই ভিডিও। যে কোনো ভিডিও করবার আগেই একটু খোঁজ খবর নিতে হয়, একটু পড়াশুনো করবার দরকার হয়। যোগ সম্পর্কে আবার যা পড়াশুনো, সেটা মূলত পরাশরীয় হোরা এবং বিভি রমনের লেখা 300 ইম্পর্টেন্ট কম্বিনেশনস, সেখান থেকে পাওয়া। হাতের কাছে ছিল এই বইটি, অর্থাৎ 300 ইম্পর্টেন্ট কম্বিনেশনস, এটা বিভি রমনের লেখা। তো এই বইটাকে তন্ন তন্ন করে খুঁজেও বিষ যোগ বিষয়টাকে পেলাম না। তারপরে অযথা ভরসা হচ্ছে ইন্টারনেট, সেইখান থেকে খুঁজে বিষ যোগের মোটামুটি একটা ব্যাখ্যা পাওয়া গেল। বিষ যোগ বলে যেটিকে আইডেন্টিফাই করা হচ্ছে, সেটি হলো শনি এবং মঙ্গলের সমন্বয়। আবার কখনো কখনো শনি চন্দ্রের সমন্বয়, সেটাকেও বিষ যোগ হিসেবে ইন্ডিকেট করা হয়। তো এই যে শনি মঙ্গলের সমন্বয়, আবার শনি চন্দ্রের সমন্বয়, এর থেকে নেগেটিভ এফেক্ট আসা এবং পজিটিভ এফেক্ট আসা দুটোরই প্রবাবিলিটি রয়েছে। সাধারণভাবে নেগেটিভ এফেক্ট, নেতিবাচক প্রভাব, সেটাকেই আমরা গুরুত্ব দিয়ে থাকি। প্রশ্ন ওঠে যে কি এই নেতিবাচক প্রভাব হতে পারে। শনি মঙ্গলের কম্বিনেশন ইন্ডিকেট করে ভয়ঙ্কর ধরনের রক্তপাতের প্রবণতা, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, উগ্র মানসিকতা, রেগে যাওয়ার প্রবণতা, হঠাৎ করে হঠকারীভাবে রেগে গিয়ে কোনো একটা পরিবর্তন ঘটিয়ে ফেলা এবং সেই পরিবর্তনের নেগেটিভ ইম্প্যাক্ট জীবনে বয়ে নিয়ে আসা, আইনি সমস্যা, পুলিশি ঝামেলা, পরিবার থেকে বিচ্ছিন্নতা ইত্যাদি। সুতরাং শনি মঙ্গলের এই কম্বিনেশন, এটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক একটা কম্বিনেশন। আবার শনি চন্দ্র সমন্বয়, এটাও কিন্তু বিপজ্জনক। মানুষের মধ্যে প্রচন্ড ঠান্ডা লাগার টেন্ডেন্সি ক্রিয়েট করতে পারে। বিশেষ ধরনের কিছু হরমোন নিঃসরণ, বিশেষ করে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন অর্থাৎ দুগ্ধ নিঃসরণকারী হরমোন, মহিলাদের ক্ষেত্রে সন্তান জন্মানোর পরে যে হরমোন খরিত হয়, এই হরমোন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রিনালিন কিংবা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বেরোনো অন্যান্য যে সমস্ত হরমোন, সেগুলির নিয়ন্ত্রণ সেটি কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ পুরুষ এবং মহিলা এদের মধ্যে কিছু যৌন সমস্যা সেটা সৃষ্টি হতে পারে এই শনি চন্দ্র কম্বিনেশনের কারণে। মনের মধ্যে ভয়ঙ্কর রকমের অবসাদ সৃষ্টি হতে পারে, তৈরি হতে পারে সুইসাইডাল টেন্ডেন্সি। ফলে শনি চন্দ্র এই বিষ যোগ, এটা কিন্তু মারাত্মক একটা যোগ। এছাড়াও এই যোগে ব্লকেজ তৈরি হয়, মানসিক অবসন্নতা, অটিস্টিক বিহেভিয়ার, এগুলিও সৃষ্টি হতে পারে এবং সাধারণ স্বাভাবিক বৃদ্ধি সেটাও কিন্তু ব্যাহত হতে পারে। ফলে একদিকে শনি চন্দ্র যোগ কিংবা অন্যদিকে শনি মঙ্গল যোগ, দুটোই কিন্তু ভয়ঙ্কর এবং মারাত্মক বিপজ্জনক যোগ। কিন্তু এই যে ভয়ঙ্কর এবং মারাত্মক বিপজ্জনক এই যোগ, এদেরও কিন্তু বেশ কিছু সুফল আছে। যোগটিকে উপলব্ধি করতে হলে একটি ছোট্ট প্রবাবিলিটির হিসেব আমাদেরকে বুঝতে হবে। শনি মঙ্গলের সংযোগ অথবা শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, এই ঘটনাটা দেখতে পাওয়া যায় তিনটি অবস্থায়। একটা হলো শনি এবং মঙ্গলের সঙ্গে সহাবস্থান,
বছরের মধ্যে মোটামুটি 2 মাস এই ঘটনাটি দেখতে পাওয়া যায়। তবে শনি মঙ্গল যদি একই ঘরে বক্রী অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এই সময়টা দীর্ঘায়িত হয়। বক্রী অবস্থাকে বাদ দিলে পরে আমরা কেবলমাত্র সাধারণ অবস্থা ধরলে এই সময়টা হলো 2 মাস। এরপরে হলো পরস্পরের সমসপ্তমে রয়েছে, এই সময়টাও কম বেশি প্রায় 2 মাস মতোই থাকে। এবং যখন শনির দশমে মঙ্গল থাকে তখন শনির দশম দৃষ্টি মঙ্গলের উপর পড়ে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটা শনির উপরে পড়ে। তা এই সময় কিন্তু শনি মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় তৈরি হতে দেখতে পাওয়া যায়। তাই সহাবস্থান এবং দৃষ্টি বিনিময় এই দুটোকেই যদি আমরা গুরুত্ব দিই তাহলে সেই ক্ষেত্রে বছরের মধ্যে 6 মাস এটা কিন্তু এই শনি মঙ্গলের একটা কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। তাই যদি আমরা মঙ্গলের সঙ্গে শনির সহাবস্থান এবং দৃষ্টি বিনিময় দুটোকেই এই শনি মঙ্গল যোগের মধ্যে ধরি তাহলে মঙ্গলের একবার পরিক্রমণ কালের মধ্যে আমরা 3 বার এই কম্বিনেশন দেখতে পাবো, অর্থাৎ 2 মাস 2 মাস 2 মাস, মোটামুটি প্রায় 6 মাস এই শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় কিংবা সহাবস্থান একসঙ্গে দেখতে পাওয়া যাবে। মঙ্গলের একবার আবর্তনের সময় লাগে প্রায় 1.5 বছর, তাহলে আমরা বলতে পারি যে বছরের মধ্যে মোটামুটি 4 মাস শনি এবং মঙ্গল সম্পর্ক করে থাকবে। তাহলে প্রত্যেক 3টে বাচ্চার মধ্যে একটি বাচ্চা, একটি জাতক, সে কিন্তু এই শনি মঙ্গল কম্বিনেশন নিয়েই জন্মাবে। আবার শনি চন্দ্র এই কম্বিনেশনকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে প্রত্যেক মাসে প্রায় 2.5 দিন করে শনি এবং চন্দ্র একত্রে থাকবে। আবার শনি চন্দ্র এরা পরস্পরের সমসপ্তমে থাকবে আরো 2.5 দিন, তাহলে 2.5 5 দিন, মাসের 30 দিনের মধ্যে 5 দিন, অর্থাৎ প্রত্যেক 6টি জাতকের মধ্যে একজনের কুণ্ডলিতে এই শনি চন্দ্র কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। প্রত্যেক জায়গা প্রত্যেক অবস্থা সেখানেই কিন্তু এরকম দেখতে পাওয়া যাবে। অর্থাৎ শনি মঙ্গল কম্বিনেশন 3 জনের মধ্যে একজনের এবং শনি চন্দ্র কম্বিনেশন প্রত্যেক 6 জনের মধ্যে একজনের কুণ্ডলিতে দেখতে পাওয়া যাবে। তাহলে সমগ্র লোক সংখ্যা জাতক জাতিকার সংখ্যার মধ্যে এই সংখ্যাটা বিশেষ কম নয়, 6 ভাগের 1 ভাগ কিংবা 3 ভাগের 1 ভাগ। প্রচুর মানুষ তারা কিন্তু বীজযোগের দ্বারা আক্রান্ত, তারা হয়তো জানেনও না, জ্যোতিষশাস্ত্রকে মানেনও না, কিন্তু তাদের কুণ্ডলিতে ভয়ঙ্কর বিপজ্জনক এই বীজযোগ রয়েছে এবং তাদের জীবন মোটামুটি কম বেশি সুস্থভাবেই কাটছে। বড় বড় কাজও তারা করেছেন, বিদেশ যাত্রা সেটাও হয়েছে, বিরাট সমস্যা কিছু তেমন কিন্তু হতে দেখতে পাওয়াও যাচ্ছে না। কিছু মানুষের জীবনে অবশ্যই সমস্যা আছে, কিন্তু বেশ কিছু মানুষের জীবন চলছে একেবারেই সমস্যা ছাড়া। তাহলে প্রশ্ন উঠবে, এই যে বীজযোগ এটা কি কোনোভাবেই ক্ষতিকারক নয়? ক্ষতিকারক এবং অবশ্যই ক্ষতিকারক, কিন্তু কোন ক্ষেত্রে ক্ষতিকারক সেই বিষয়টিকে উপলব্ধি করতে হবে। মঙ্গল যদি আপনার দুস্থানপতি হয় কিংবা শনি যদি আপনার উপচয় স্থানের অধিপতি হয় সেই ক্ষেত্রে শনি এবং মঙ্গলের সম্পর্ক এটা কিন্তু আপনার জন্য ক্ষতি সাধক হতে পারে। আবার শনি মঙ্গল উভয়েরই নক্ষত্র অধিপতি, তারা যদি উপচয় স্থানগত হয় সেই ক্ষেত্রে এই শনি মঙ্গল কম্বিনেশন লাভদায়ক হয়ে উঠতে পারে। শনি মঙ্গল যোগের উপর যদি দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সম্পর্ক সৃষ্টি হয় কিংবা দুজনের মধ্যে একজনের দৃষ্টি পড়ে, অর্থাৎ শনি মঙ্গল কম্বিনেশন তার উপরে আইদার বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিংবা শুক্রের দৃষ্টি রয়েছে কিংবা শুক্র একই কম্বিনেশনের মধ্যে পার্টিসিপেট করেছে, সেই ক্ষেত্রে এই শনি মঙ্গল যোগ কিন্তু অনেক সুফল দিতে পারে। এবং যদি আমরা দেখি যে অতিরিক্ত সাকসেসফুল ব্যক্তিবর্গ তাদের জন্মকুণ্ডলিতে কিন্তু এই রকম যোগ অর্থাৎ শনি মঙ্গল যোগ, রাহু বৃহস্পতি যোগ এর কিছু না কিছু দেখতে পাবো। কারণ সুপার সাকসেসফুল হওয়ার জন্য এই ধরনের নেগেটিভ কম্বিনেশন অবশ্যই দরকার। শনি দেয় ধৈর্য, সহনশীলতা, পরিশ্রম প্রবণতা, লেগে থাকবার ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে তীব্র অভিজ্ঞতা। আর মঙ্গল দেয় এই সমস্ত বিষয়গুলিকে বাস্তবে রূপায়িত করবার শক্তি। শনির মধ্যে যেমন স্থৈর্য রয়েছে, মঙ্গলের মধ্যে রয়েছে শক্তি। ফলে শক্তি এবং স্থৈর্য এই দুইয়ের কম্বিনেশন একজন জাতক কিংবা জাতিকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং সাফল্যের চরম শিখরে নিয়ে যেতে সক্ষম। যদি আপনার জন্মকুণ্ডলীর লগ্নপতি বলবান হয় সেই ক্ষেত্রে শনি মঙ্গল যোগ আপনাকে অনেক কিছুই দিতে পারে। নবম, দশম এবং একাদশ ভাবে বলবান শনি কিংবা মঙ্গল হলে পরে শনি মঙ্গল যোগ প্রভূত অর্থপ্রাপ্তিতে জাতককে সাহায্য করে থাকে। আবার শনি চন্দ্র যোগ এটা কিন্তু সাধারণভাবে ক্ষতিকারক যোগ। সাংসারিক মানুষ, গৃহী মানুষ তাদের জন্য এই যোগ কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে, অবশ্যই বাধা বিপত্তি আনে। কিন্তু যারা একটু সাধন মার্গের মধ্যে রয়েছেন, যাদের মনের মধ্যে একটু স্পিরিচুয়ালিজম রয়েছে, যারা প্রাচীন ঐতিহ্যকে শ্রদ্ধা করেন,
তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি চন্দ্র যোগ সুফলদায়ক হতে পারে। চন্দ্র যদি বলবান হয়, শনি চন্দ্র কম্বিনেশন ব্যাপক স্পিরিচুয়াল সেন্স ডেভেলপ করতে সাহায্য করে। জাতক নিজের কর্মক্ষেত্রে চরম লেভেলের ডেডিকেটেড হয়ে থাকেন এবং কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষকে আমরা দেখি কাজ পাগল মানুষ হিসেবে, যারা নিজের কর্মক্ষেত্র নিজের কর্মের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করতে পারেন, সেই সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে এই ধরনের শনি চন্দ্র কম্বিনেশন, শনি চন্দ্র রিলেশনশিপ এটা কিন্তু দেখতে পাওয়া যায়। আবার যে সমস্ত মানুষরা সাধুর মার্গে একটা বড় জায়গায় গিয়েছেন, তাদের মধ্যে সমস্ত কিছু ত্যাগ করবার যে মানসিকতা সেটা তৈরি করে দেয় শনি চন্দ্র। কখনো কখনো অবশ্যই ফ্রাস্ট্রেশন, হতাশা নিয়ে আসতে পারে, কিন্তু কর্মের প্রতি ডেডিকেশন, যে কোনো কাজের জন্য উৎসর্গীকৃত প্রাণ, এটা কিন্তু এই শনি চন্দ্র কম্বিনেশনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, শনি চন্দ্র কিংবা শনি মঙ্গল যে যোগই হোক না কেন, গ্রহদের যে মুভমেন্ট, প্রপাগেশন, এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। শনি এবং চন্দ্র যদি পরস্পরের দিকে অগ্রসর হয়, দেখতে পাওয়া গেল যে শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন এবং চন্দ্র মার্গী অবস্থায় শনির থেকে কম ডিগ্রিতে রয়েছে। ফলে এই সময় কিন্তু চন্দ্র শনির দিকে অগ্রসর হচ্ছে। চন্দ্র কখনোই বক্রী হয় না, তাই চন্দ্র এগিয়ে গিয়ে শনির দিকে পিছিয়ে আসার সম্ভাবনা এটা নেই। কিন্তু প্রথম বিষয়টা যদি হয়, অর্থাৎ শনিদেবের ডিগ্রি রয়েছে বেশি এবং শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন, চন্দ্রের ডিগ্রি হচ্ছে কম, এই সময় শনি চন্দ্র যোগের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বাড়বে। জাতকের সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং একই সাথে সাথে জাতকের মধ্যে শনিচন্দ্র যোগের যে পজিটিভ কম্বিনেশনসগুলো তৈরি হতে পারে, স্পিরিচুয়ালিজম, ডেডিকেশন, সেগুলোও কিন্তু অনেকাংশে নষ্ট হবে এবং জাতকের মধ্যে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু এটা বাদ দিয়ে যে অন্যান্য শনি চন্দ্র যোগ, সেটা কিন্তু এতটা মারাত্মক নয়। ঠান্ডা লাগার টেন্ডেন্সি তৈরি হতে পারে, জাতকের বিহেভিয়ার কিছুটা অর্থোডক্স টাইপের হতে পারে, প্রাচীন পন্থা জাতককে গ্রাস করতে পারে, কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি জাতক নিজেকে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কারণ লেভেল অফ ডেডিকেশন এটা কিন্তু অনেকটাই বাড়বে। শনি মঙ্গল যোগের ক্ষেত্রেও এই বিষয়টি রয়েছে। শনি যদি মঙ্গলের থেকে কম ডিগ্রিতে থাকে এবং মঙ্গল যদি বক্রী অবস্থায় শনির দিকে মুভমেন্ট করে, সেই ক্ষেত্রে বড় বিপদের সম্ভাবনা থাকে। এই কম্বিনেশন কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং শারীরিক দিক থেকে বড় সমস্যা সৃষ্টি করতে পারে। আবার যদি উল্টোটা হয়, অর্থাৎ শনির ডিগ্রি বেশি, মঙ্গল শনির দিকে মুভ করছে এবং শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন, সেই ক্ষেত্রে কর্মক্ষেত্র, অ্যাক্টিভিটি এগুলি বাধাপ্রাপ্ত হয়। জাতক সাফল্য প্রাপ্তির পথে কিংবা উদ্দিষ্ট কর্ম সাধনের ক্ষেত্রে বারংবার বঞ্চিত, ব্যথিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়। আবার শনি মঙ্গল, শনি চন্দ্র এই কম্বিনেশনের মধ্যে কোনো একজনের নক্ষত্র যদি বধ, বিপদ, প্রত্যরী ইত্যাদির মধ্যে পড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায়। তবে শনি চন্দ্র কম্বিনেশনের থেকে শনি মঙ্গল কম্বিনেশন এটা অনেক বেশি ফলদায়ী এবং সমস্যাও যেমন আনতে পারে, হঠাৎ ঘটনা সেটাও যেমন ঘটাতে পারে। জাতক কিংবা জাতিকাকে প্রবল 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 ধনশালী করে তুলবার ক্ষমতা সেটাও কিন্তু এই শনি মঙ্গল যোগের মধ্যে রয়েছে। যদি আমরা 50 জন সুপার সাকসেসফুল মানুষের জন্মকুণ্ডলী দেখি, যারা অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা সামাজিক দিক থেকে মর্যাদার চরম শিখরে নিজেদেরকে উন্নীত করতে পেরেছেন, তাদের জন্মকুণ্ডলীতে অবশ্যই অন্তত 30 জনের ক্ষেত্রে এই ধরনের যোগ দেখতে পাবেন এবং এই যোগগুলি কিন্তু বাড়িয়ে তুলেছে তাদের ডেডিকেশন এবং সাধারণ থেকে তাদেরকে অসাধারণত্বের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই নিজের জন্মকুণ্ডলীতে যদি এই ধরনের যোগ থাকে, তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলো কিভাবে এই যোগকে আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন কিভাবে, এবং যার ফলে এই যোগের রেজাল্ট সেটা বেনিফিশিয়াল হয়ে উঠবে। প্রথমেই উপলব্ধি করতে হবে এই যে শনি মঙ্গল যোগ কিংবা শনি চন্দ্র যোগ এর কতটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে এবং নেগেটিভ ইম্প্যাক্টগুলিকে কিভাবে পজিটিভ ইম্প্যাক্টে কনভার্ট করবেন, তার জন্য আপনাকে গাইড করবে আপনার জ্যোতিষ পরামর্শক। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার।